সো বন্ধুরা দেখতেছেন প্যাশন প্রো, এটা হলো i3s মডেল। যে বলেসাটার মধ্যে দেখুন কি অবস্থা। এই বলেসা চেঞ্জ করে দেবো না, এবং বলতে বলেসাটা ক্লিন করার পর, ওয়াশ করার পর বলেসা গ্রিস মোবিল দিয়ে একেবারে ফিটিং করে দেবো। যা আসলে বলতে দেখুন কত জাং ধরে গেছে, জাংটা ক্লিয়ার করার ঘষার পর পুরো বলেসার ক্লিন করবো। সো অবশ্যই দেখুন যে বলেসাটা একবার ক্লিন করার পর সে বলতে দেখুন এখন বলেসাটা কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এখন খালি গ্রিস আর বলটা ভালোভাবে লাগাই দেবো, যে মোটামুটি আপনার 10 থেকে 15,000 কিলোমিটার খুব সুন্দরভাবে চালাইতে পারবে এই বলেসার দিয়া। যে আসলে বলতে আমরা যেভাবে কাজ করি, যে আসলে বলতে কিছু কিছু বাইকের জন্য যে অল্প খরচার মধ্যে জিনিসটা ভালো রাখার জন্য সেটা আমরা কাজ করি। সে বলতে দেখুন বলগুলো কত নতুনের মতন একবারে ক্লিন করে একবারে ফ্রেশ করে যে জিনিসটা একবারে ভালোভাবে কাজ করতেছি। যে আসলে বলতে কি যে আমরা বাইকের জন্য অল্প খরচার জন্য আমরা এই ধরনের কাজ করি, যে অল্প খরচার জন্য ভালো কিছু কাজ হয়। সে দেখুন কত তেলটা কত ময়লা হয়ে গেছে, এই ময়লাটা পরিষ্কার করে এখানে জিনিসটা কাজ করছি। সো ফাইনালি বলতে দেখুন যে সকাবের মতো কত ময়লা, এবং মোবিলটা দেখুন কত রয়্যালটাতে আসে, অয়েলটার মধ্যে কত ময়লা গেছে সব। বলেসার লাগার পর এখন হ্যান্ডেলটা দেখুন কত সুন্দর এখানে ফিরিয়ে গেছে, একে পানির মতন ফ্রি। ঠিক আছে, এখানে পানির মতন ফ্রি। এখন বলতে হ্যান্ডেলটা একটু হালকা দিয়ে দেখছে, ওইটা সমস্যা নেই, চাকা লাগালে আরও ফ্রিটা পারফেক্ট হয়ে যাবে। সে এখন বলতে দেখুন স্প্রিংটা মাপটা দেখুন, নিচে হলো ফাঁকটা বেশি, উপরে ফাঁক কম। এটা বলতে কি যেটা বেশি ফাঁক ওটা নিচে দিতে হবে, উপরে যেটা ওটা যেটা নিচে বলতে কি ওটা হলো নিচে দেবেন, যেটা ফাঁক বেশি ওটা নিচে হবে, আর উপরেরটা যেটা হলো আপনার ফাঁক কম ওটা উপরে দিতে হবে। সব অবশ্যই বলতে এখন দেখুন স্প্রিংটা কীভাবে লাগাইতেছে, আপনার পুরো ভিডিও আমার সাথে থাকুন। এবং বলতে দেখুন স্প্রিংটা, এবং বলতে বেশ সুন্দরভাবে এখন অয়েল দেওয়ার পর যে আমরা হলো 150 গ্রাম করে অয়েল দিছি, যে এটা লাগে 150 গ্রাম অয়েল, সেই 150 গ্রাম অয়েল লাগায় শেষ। তো অবশ্যই দেখুন কার্বোটা এখন ক্লিন করছি, ক্লিন করার পর এখন দেখুন কার্বোটার মতো কত ময়লা আছে। এটা হলো গাড়ি 40,000 কিলোমিটার চলছে, সে আজকে ফার্স্ট টাইম কার্বোটা ক্লিন করতেছি। আসলে কার্বোটার মধ্যে এত যে ময়লা হয়ে গেছিলো যে বলার বাইরে। সে গাড়িটা লোড নিচ্ছিল, আর এবং লোড ক্লিয়ার করলাম গাড়িটা টেফিট থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়। এবং বলতে দেখুন যে আপনার কার্বোটাতে পিনগুলো দেখছেন, আর পিনগুলো খুব কালা কুচকুচে হয়ে গেছিলো। এখন পিনগুলো সব ক্লিন করার পর সে এখন বলতে দেখুন এই যে সে প্যাশন প্রো বাইকটা দেখতেছেন, এই বাইকটা হলো ওয়াশ করতেছি না। সব অবশ্য তো ফাইনালি বলতে কি গাড়িটা কাজ শেষ, এখন কাজটা এখন বলতে পুরোপুরি একটা কাজ শেষ, গাড়িটা ওয়াশ করতে পারি আমরা রাধা।